সেই নার্গিস রাজ্যসভায় বলেছিলেন যে ইন্ডিয়ার পভার্টি পেডল করে সত্যজিৎ রায় নাম কিনেছে ইত্যাদি ইত্যাদি। তো সেই নিয়ে তো বিরাট হুলুস্থুলু কাণ্ড হয়েছিল। তো আমার বাবা তখন জিজ্ঞেস করলো, আচ্ছা এত লোকে এত কিছু বলছে, কাগজে এত কিছু ইয়ে করছে, মানে বক্তব্যতা বেরোচ্ছে, তো আপনি তো কিছু বললেন না, মানে আপনার কোনো পাবলিক স্টেটমেন্ট তো এই নিয়ে তো কিছু এ হলো না, বেরোয়নি কোথাও। মানে আপনার বাবা সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তাই তো সত্যজিৎ রায় বললেন যে হ্যাঁ আমি আর কি বলবো এইসব ব্যাপারে, আমি আর এই এত তর্ক হচ্ছে তার মধ্যে আমার আর ঝাঁপিয়ে পড়ার আমি কোনো যুক্তি বুঝিনি। কিন্তু একটা জিনিসই আমার খুব অবাক লাগে, যে পথের পাঁচালীর যখন কলকাতায় একটা স্পেশাল স্ক্রিনিং হয় এবং রাজ কাপুর আর নার্গিস, হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড উইথ নার্গিস, রাজ কাপুর নার্গিস দুজনেই এসেছিলেন দেখতে, এবং তারপরে সেই পথের পাঁচালী দেখে নাকি রাজ কাপুর ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। হ্যাঁ, এই গল্পটাও শুনেছি। হ্যাঁ, সত্যজিৎ রায়কে তো ওই ওই সময় মানে এত ইমপ্রেস, এবং নার্গিসও তো তখন রাজ কাপুরের সঙ্গেই ছিল। তো এখন সেই নার্গিস হঠাৎ এইরকম একটা কথা কী ভেবে কী ইয়েতে বলল, আমি ওটা আমার বুঝতে পারছি না। তবে একটা জিনিস যে ওই শতরঞ্জকে খিলাড়ির সময় উনি নার্গিসকে ওই ওয়াজিদ আলি শাহর মার ভূমিকায় ওই রোলটা অফার করেছিলেন। তখন নাকি নার্গিস বলেছিল যে না, আমি যদি ইফ আই মেক এ কাম ব্যাক ইট হ্যাজ টু বি ইন এ বিগ ওয়ে, আপনার এটা তো খুব ছোট রোল। তো তখন নার্গিস ওটা নেয়নি, আমিও বার জোর করিনি। কিন্তু আদারওয়াইজ নার্গিসের সঙ্গে আমার কখনো কোনো ওরকম তর্ক বিতর্ক কিছু হয়নি। তো এরকম একটা পাবলিক স্টেটমেন্ট নার্গিস কেন বললো, যাক গিয়ে এটা থিতিয়ে যাবে, ইট উইল ডাই ইটস ওন ডেথ, ওই নিয়ে আর আমি আর কিছু আই ডিডন্ট জাম্প ইনটু দ্য মানে পাবলিক ফোরাম আর কি উইথ মাই স্টেটমেন্ট।